আজকে আমরা গ্রামারের সবথেকে ইম্পর্টেন্ট পার্টস টেন্স নিয়ে আলোচনা করব। বেসিক্যালি সব কিছু করতে গেলে টেন্সের প্রয়োগটা লাগে। আমরা যখন সেন্টেন্স শিখেছি, যখন সেন্টেন্সটা করছি অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি, তখন আমরা দেখছিলাম সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এটা আমরা দিয়েই বারবার শুরু করেছি। এই যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট বলেছি, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এই ভার্বটা নিয়েই মূলত আমাদের টেন্সের কাজ ছিল। ভার্বটা কিসে ছিল? প্রেজেন্টে ছিল কি পাস্টে ছিল কি ফিউচারে ছিল? এই নিয়ে আমাদের আর কি কাজ। তো যাই হোক, আমরা টেন্সটা ডিটেলস আলোচনা করি। যেহেতু আমরা সেন্টেন্স করেছি, সেন্টেন্স অ্যাকর্ডিং টু মিনিং, অ্যাকর্ডিং টু স্ট্রাকচার, আমরা ভার্বগুলো শিখেছি, বি ভার্ব, হ্যাভ ভার্ব, মডেল অক্সিলারি ভার্ব, আমরা সাবজেক্ট প্রেডিকেট শিখেছি, আমরা পার্সন শিখেছি, সবগুলোর সন্নিবেশ আমরা ঘটাবো টেন্সে। বেসিক্যালি টেন্স কত প্রকার আমরা তো জানি। টেন্স 3 প্রকার, যেটা প্রেজেন্ট টেন্স, একটা ছিল পাস্ট টেন্স, আর একটা ছিল হচ্ছে ফিউচার টেন্স। আমাদের মোস্ট ইম্পর্টেন্ট, আমরা যখন ন্যারেশন করব বা রাইট ফর্ম ভার্বস করব, আমাদের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট প্রেজেন্ট টেন্স আর পাস্ট টেন্স। এই প্রেজেন্ট আর পাস্ট নিয়ে আমাদের কাজ করতে হবে। তো প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, এটা টেন্স 3 প্রকার টেন্স। এর প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি 4 প্রকার আছে। ইনডিফিনাইট, একটা আছে কন্টিনিউয়াস, একটা আছে পারফেক্ট, আর একটা আছে পারফেক্ট কন্টিনিউয়াস। ফাইন। তাহলে আমরা বেসিক্যালি টেন্সটা বুঝলাম। টেন্সটা কি আমরা তো জানি, সবাই জানি, এটা একটা বেসিক একদম। প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, প্রত্যেকটা টেন্সের 4 রকম প্রকার ছিল। প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার ইনডিফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তো আমরা ভালো করে টেন্সটা আমাদের ভালো করে দেখতে হবে। আমরা 2 পার্টে টেন্সটা শিখব। ওকে, আমাদের মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে প্রেজেন্ট আর পাস্টটা। তো আমরা প্রেজেন্ট আর পাস্ট, আমরা এখন প্রেজেন্ট ইনডিফিনাইটটা করব। প্রেজেন্ট ইনডিফিনাইট, এই পাশে কি পাস্ট, প্রেজেন্ট ইনডিফিনাইট, পাস্ট ইনডিফিনাইট। আমরা প্রেজেন্ট আর পাস্ট করব। প্রেজেন্ট ইনডিফিনাইট, পাস্ট ইনডিফিনাইট চেনার উপায় কি? প্রেজেন্ট ইনডিফিনাইট আমরা যখন ভার্বের 6টা রূপ করেছি, আমরা পড়ছিলাম V1, V2, V3। সাবজেক্ট, ভার্ব কোথায় থাকে? ভার্ব থাকে সাবজেক্টের পরেই ভার্ব থাকে। সেটা হতে পারে বি ভার্ব, হতে পারে হ্যাভ ভার্ব, হতে পারে মডেল অক্সিলারি ভার্ব বা ডু ভার্ব বা মেইন ভার্ব। এর বাদে ভার্ব তো হওয়ার সুযোগ নেই। তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট আমরা যখন করব, আমরা বলবো সাবজেক্ট প্লাস ভি অন। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস ভি অন, সাবজেক্ট প্লাস ভি অন, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট। আর পাস্ট ইনডিফিনাইট কি? পাস্ট ইনডিফিনাইট হচ্ছে সাবজেক্ট প্লাস ভি টু, সাবজেক্ট প্লাস ভি অন প্রেজেন্ট ইনডিফিনাইট। আর পাস্ট ইনডিফিনাইট কি? সাবজেক্ট প্লাস ভি টু। তাহলে যদি আমরা করি যে আই প্লে ইন দ্য ফিল্ড, I play in the field, সাবজেক্ট ছিল I, সাবজেক্ট, এখানে ভার্ব কি? ভি অন, প্লে, সাবজেক্ট প্লাস ভি অন, I play in the field। তাহলে এটা পাস্ট ইনডিফিনাইটে কি হবে? সাবজেক্ট প্লাস ভি অন, আমরা করছি সাবজেক্ট প্লাস ভি অন, তাহলে এখানে কি হবে? সাবজেক্ট প্লাস ভি টু, I played in the I played in the field, subject plus V1 और past indefinite के subject plus V2।
সাবজেক্ট প্লাস ভি ওয়ান ছিল প্রেজেন্ট ইনডিফিনাইট, সাবজেক্ট প্লাস ভি টু হচ্ছে পাস্ট ইনডিফিনাইট। ওকে, হি প্লেস ইন দ্য ফিল্ড। হি প্লেস, হি কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বের শেষে এস বা ইএস যোগ হয় আমরা জানি। হি শি ইট ভার্বের শেষে এস বা ইএস যোগ হবে, তাহলে হি শি ইট যখনই থাকবে আমরা কি করব প্রেজেন্ট টেন্সে, হি শি ইট যখনই থাকবে প্রেজেন্ট টেন্সে ভার্বের এস বা ইএস যোগ হবে। হি প্লেস ইন দ্য ফিল্ড, এখানে কি হবে হি প্লেড, ভি টু, ভি ওয়ান যদি প্লেস হয় তাহলে ভি টু কি প্লেড, হি প্লেড। আই ডু দ্য ওয়ার্ক, আচ্ছা ইউ ডু দ্য ওয়ার্ক, ইউ ডু দ্য ওয়ার্ক, ইউ সাবজেক্ট, ডু কি ভি ওয়ান, ডু হচ্ছে ভি ওয়ান, টুর ভি টু কি ডিড, ইউ ডু দ্য ওয়ার্ক, তাহলে ভি টু কি হবে সাবজেক্ট প্লাস ভি টু, ইউ ডিড দ্য ওয়ার্ক, ইউ ডিড দ্য ওয়ার্ক। এখন যদি করি যে রহিমা looks nice, রহিমা looks nice, রহিমা looks nice, বা you look nice। এখানে সেকেন্ড পারসন সাবজেক্ট প্লাস ভি ওয়ান, রহিমা থার্ড পারসন, এই জন্য ভার্বের শেষে এস বা ইএস বসছে। আমরা বারবার বলছি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস বা ইএস যোগ হবে। আমরা ভি ফাইভে পড়ছিলাম এটা, ভি ফাইভ ফর্ম। এই যে যখন মহিলা থাকবে হি শি ইট, পুরুষ মহিলা হি শি ইট থাকবে, ভার্বের শেষে এস বা ইএস যোগ হবে। রহিমা লুকস নাইস, তাহলে এখানে কি হবে রহিমা লুকস নাইস, তাহলে এখানে ভি টু হবে, এখানে ভি ওয়ান ছিল, তাহলে ইউ লুক নাইস, রহিমা লুক নাইস, দুটোই কি হবে লুকড, এটা লুক নাইস। এবার যদি থাকে যে they plant crops, they plant crops, they subject v1, subject plus plant, they plant crops, subject plus v1, we take rest, আমরা বিশ্রাম গ্রহণ করি, we take rest, তাহলে সাবজেক্ট প্লাস ভি1, সাবজেক্ট প্লাস ভি1 টেক এর ভি2 কি টুক, দে প্লান্ট, সাবজেক্ট প্লাস ভি1 প্লান্ট, তাহলে প্ল্যান্টের ভি2 কি প্ল্যান্টেড, দে প্লান্ট ক্রপস, তাহলে এখানে কি হবে দে প্লান্টেড ক্রপস। আর কি আছে উই টেক রেস্ট, কি হবে উই টুক রেস্ট। তাহলে আমরা কি বুঝলাম প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হতে গেলে কি হবে সাবজেক্ট প্লাস ভি অন, প্রেজেন্ট ইনডিফিনাইট সাবজেক্ট প্লাস ভি অন। আর প্রেজেন্ট পাস্ট ইনডিফিনাইট কি সাবজেক্ট প্লাস ভি টু, এটা মাথায় রাখতে হবে সাবজেক্ট প্লাস ভি অন প্রেজেন্ট ইনডিফিনাইট। আর পাস্ট ইনডিফিনাইট কি সাবজেক্ট প্লাস ভি টু, বারবার মনে রাখতে হবে সাবজেক্ট প্লাস ভি অন প্রেজেন্ট ইনডিফিনাইট, সাবজেক্ট প্লাস ভি টু পাস্ট ইনডিফিনাইট। এবার আমরা করব কন্টিনিউয়াস, সি প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস। আমরা জানতাম বি ভার্ব মানে হচ্ছে এম ইজ আর ওয়াজ ওয়্যার, বি ভার্বের আরেকটা নাম বলতে পারতাম আমরা হেল্পিং ভার্ব। এখন আমরা জানি বি ভার্বের আরেকটা নাম আছে, বি ভার্বকে মূলত হেল্পিং ভার্বের মধ্যে আমরা জানি বি ভার্ব বসে, বি ভার্বের আরেকটা নাম হচ্ছে কন্টিনিউয়াস ফর্ম, অর্থাৎ বি ভার্বের আরেকটা নাম হচ্ছে কন্টিনিউয়াস ফর্ম, অর্থাৎ বি ভার্বের পরে ভার্বের আইএনজি বসে। বি ভার্ব কি এম ইজ আর ওয়াজ ওয়্যার, এই পাঁচটায় পরে ভার্বের আইএনজি বসে টেন্সে। প্রেজেন্ট কন্টিনিউয়াস কি তাহলে প্রেজেন্টে কি এম ইজ আর, প্রেজেন্ট কন্টিনিউয়াস কি ছিল স্ট্রাকচার কি সাবজেক্ট এম ইজ আর, প্রেজেন্ট কন্টিনিউয়াস কি এম
ইজ আর কন্টিনিউয়াস ফর্ম, যেহেতু এম ইজ আর নাম কন্টিনিউয়াস ফর্ম, কন্টিনিউয়াস মানে হচ্ছে ভার্বের আইএনজি, এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি। এটা কি ছিল? কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস। সেম পাস্ট কন্টিনিউয়াসে কি হবে? সাবজেক্ট প্লাস, এখানে যদি এম ইজ আর হয় বাকি আছে কি? ওয়াজ ওয়্যার, তাহলে ওয়াজ ওয়্যার প্লাস ভার্ব প্লাস আইএনজি। তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট কি ছিল? সাবজেক্ট প্লাস ভি অন। পাস্ট ইনডিফিনাইট কি ছিল? সাবজেক্ট প্লাস ভি টু। কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস হচ্ছে যখনই আমরা কন্টিনিউয়াস শুনবো মনে রাখবো প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে এম ইজ আর ওয়াজ ওয়্যার, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে এম ইজ আর, পাস্ট কন্টিনিউয়াস থাকলে ওয়াজ ওয়্যার, এম ইজ আর ওয়াজ ওয়্যার। টেন্সে এম ইজ আর ওয়াজ ওয়্যার, এরপরে ভার্বের সবসময় কি বসে? ভার্বের আইএনজি বসে। তাহলে আই এম রিডিং, I am reading, I am reading now, I am reading now। সাবজেক্ট কি ছিল? I am, ঠিক আছে, I am reading now, I am সাবজেক্ট প্লাস am is are মূল ভার্বের ing, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস কি? সাবজেক্ট প্লাস was were, I কি? ফার্স্ট পারসন, এই জন্য am, আই সাথে তো এমই হয়, আই এম। উই থাকলে কি হতো? উই প্লুরাল, উই পরে আর হতো, আই এম রিডিং নাও। তাহলে আই ওয়াজ, এম ইজ আর ওয়াজ ওয়্যার, এখানে এম আর ইজ কি? সিঙ্গুলার, ওয়াজ কি? সিঙ্গুলার, আর প্লুরাল, ওয়্যার প্লুরাল, আমরা তো জানি। তাহলে এম ইজ আর ওয়াজ ওয়্যার, আই ওয়াজ রিডিং দেম। I am reading, subject plus am is are মূল ভার্বের ing। They are having dinner, they are having dinner, they plural, they plural, subject plural, তাই ভার্বটা কি? প্লুরাল। সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বটাও সিঙ্গুলার হবে, সাবজেক্ট প্লুরাল, ভার্বও প্লুরাল। দে, দের পরে সবসময় আর বসে, সাবজেক্ট প্লাস এম ইজ আর মূল ভার্ব আইএনজি, দে আর হ্যাভিং ডিনার। পাস্ট কন্টিনিউয়াসে কি হবে? সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার, দে ওয়্যার ভার্বের আইএনজি, হ্যাভ ভার্ব, ভার্বের সাথে আইএনজি, দে আর হ্যাভিং ডিনার। তাহলে সাবজেক্ট প্লাস এম ইজ আর ভার্বের আইএনজি, সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার ভার্বের আইএনজি। প্রেজেন্ট কন্টিনিউয়াস কি? এম ইজ আর এর পরে ভার্বের আইএনজি, পাস্ট কন্টিনিউয়াস হচ্ছে ওয়াজ ওয়্যার এর পরে ভার্বের আইএনজি। উই আর ওয়াচিং আ মুভি, উই প্লুরাল, উই আর ওয়াচিং আ মুভি, তাহলে এখানে কি হবে? উই ওয়ার ওয়াচিং আ মুভি। তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইটটা কি ছিল? প্রেজেন্ট ইনডিফিনাইটটা কি ছিল? প্রেজেন্ট ইনডিফিনাইটটা ছিল সাবজেক্ট প্লাস ভি অন। পাস্ট ইনডিফিনাইট ছিল কি? সাবজেক্ট প্লাস ভি টু। আমরা ভি অন ভি টু কিন্তু বেসিকে শিখে আসছি আগেই। তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট সাবজেক্ট প্লাস ভি অন, পাস্ট ইনডিফিনাইট সাবজেক্ট প্লাস ভি টু। প্রেজেন্ট কন্টিনিউয়াস, আমরা যখনই বলছি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যখনই শিখছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যখনই শিখেছি, যে কন্টিনিউয়াস বললে এম ইজ আর ওয়াজ ওয়্যার, এম ইজ আর তো প্রেজেন্ট আমরা জানি, ওয়াজ ওয়্যার পাস্ট সেটা আমরা জানি। এম ইজ আর এর মধ্যে এম আর ইজ সিঙ্গুলার, আর হচ্ছে প্লুরাল, ওয়াজ সিঙ্গুলার, ওয়্যার প্লুরালটা তো আমরা জানি। সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হবে, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হবে। সবসময় মনে রাখবা কন্টিনিউয়াস বললেই এম ইজ আর, এম ইজ আর এর পরে ভার্বের আইএনজি। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস যখন বলবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস বললে এম ইজ আর ভার্বের আইএনজি, পাস্ট কন্টিনিউয়াস বললে ওয়াজ ওয়্যার ভার্বের আইএনজি।